স্নায়ুযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের অস্ত্র প্রতিযোগিতার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। এরপরই অস্ত্র সীমিতকরণ চুক্তিতে একমত হয় দুই পক্ষ, যার মূলে ছিল অস্ত্রের প্রতিযোগিতা এড়ানো। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর চুক্তিগুলো হালনাগাদ হয়েছে বেশ কয়েকবার। নিউ স্টার্ট নামে ২০১০ সালে বারাক ওবামা ও দিমিত্রি মেদভেদেবের মধ্যে সবশেষ চুক্তিটি স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী দুই দেশই তাদের কৌশলগত ওয়ারহেড বা ক্ষেপণাস্ত্রের সংখ্যা ১,৫৫০টি, ৭০০-র বেশি স্থল বা সাবমেরিন নিক্ষেপিত ক্ষেপণাস্ত্র ও বোমারু বিমান এবং ৮০০টি লঞ্চার মোতায়েন করতে পারবে। চুক্তিতে মূলত কৌশলগত পারমাণবিক অস্ত্রের সীমা নির্ধারণ করা হয়েছে। মার্কিন রাশিয়া পারমাণবিক চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ৫ ফেব্রুয়ারি। রুশ নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান মেদভেদেভ বলেছেন, বিশ্বব্যাপী সংঘাতের পক্ষে নয় রাশিয়া। চুক্তি কার্যকর না হলে দূরপাল্লার পারমাণবিক অস্ত্রের উপর কোনো নিয়ন্ত্রণ থাকবে না। ক্রেমলিন বলছে, এমন অবস্থা চলতে থাকলে বিশ্ব নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। Соединенные Штаты и Российская Федерация — это две страны, которые обладают крупнейшими в мире ядерными арсеналами. গেল সেপ্টেম্বরে চুক্তির সীমা আরও ১ বছর বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ বিষয়ে পরবর্তী করণীয় ঠিক করতে সময় বৃদ্ধির আহ্বান জানিয়েছিল মস্কো। তবে এতে সাড়া দেননি মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প উল্টো মন্তব্য করেন, আরও উন্নত কোনো চুক্তি হওয়া উচিত। এমনকি চীনকেও চুক্তির আওতায় আনার কথা বলেন তিনি। কারণ চীনের ক্রমবর্ধমান পারমাণবিক সক্ষমতা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের। পেন্টাগনের ধারণা, চীনের কাছে বর্তমানে ৬০০টি পরমাণু ক্ষেপণাস্ত্র রয়েছে। ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা ১,০০০ ছাড়িয়ে যাবে। তবে বিশ্বব্যাপী এ ধরনের অস্ত্রের প্রায় ৮৭% নিয়ন্ত্রণ করছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। এদিকে চীন বলছে, যেসব দেশের কাছে এত অস্ত্র আছে তাদের সঙ্গে পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়ে আলোচনায় যোগ দেওয়া অযৌক্তিক এবং অবাস্তব। তবে বেইজিংয়ের আশা, চুক্তির মেয়াদ শেষ হলেও বৈশ্বিক স্থিতিশীলতা বজায় রাখতে ইতিবাচক সাড়া দেবে যুক্তরাষ্ট্র। 中方注意到俄罗斯此前就新削减战略核武器条约后续安排问题提出的建设性建议。বিশেষজ্ঞরা বলছেন, এই চুক্তি প্রতিস্থাপন করা অনেক বড় চ্যালেঞ্জ, কারণ রাশিয়া এরই মধ্যে বিদ্যমান চুক্তির বাইরে নতুন কিছু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মহাকাশ ভিত্তিক গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে কৌশলগত ভারসাম্য নষ্ট করার চেষ্টা হিসেবে দেখছে মস্কো। দুই পক্ষ কার্যকর চুক্তিতে না পৌঁছালে বিশ্ব আবারও নতুন অস্থিরতায় পড়বে। তানভীর জানি, এখন বিশ্ব।